বিবেচনাধীন তালিকাটা কিন্তু দীর্ঘ, প্রায় 60 লক্ষেরও বেশি ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই বিবেচনাধীনের তালিকায় রয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির একজন তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, তার নামও কিন্তু রয়েছে বিবেচনাধীনের তালিকায়। কি ধরনের অসঙ্গতি রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, সাগর বিধানসভা বা সাগর পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ, সেইখানকার সেই সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, তিনি হচ্ছে মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথের ভোটার। তার নাম গতকাল যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো সেখানে দেখা যাচ্ছে বিবেচনাধীন রয়েছে। আর যেটা বিবেচনাধীন থাকার কারণ হিসাবে জানা যাচ্ছে যে তিনি 2002 সালে তার যে নাম লিখতেন আর 2025 সালে তার যে তালিকা এসেছিল সেই তালিকার সঙ্গে তার নামের অসঙ্গতি ছিল এবং যেটা তাকে অতীতে শুনানিতে ডাকা হয়। শুনানিতে ডাকার পর তিনি নথি জমাও করেছিলেন, কিন্তু দেখা গেল গতকাল যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো সেখানে আব্দুল সামির শাহ নামটা বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাগর এলাকায়। বিশেষ করে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং টানা 8 বছর তিনি সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে দক্ষিণ 24 পরগনায় প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ বিবেচনাধীন আছেন, তার মধ্যে আব্দুল সামির শাহ তিনিও একজন। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই যে বিবেচনাধীন আছেন সেই যে নাম, সেই নামগুলো নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরে তারা কিন্তু চলছে এবং সেইগুলো দ্রুত সম্ভব যেগুলো নামগুলো ধাপে ধাপে আগামী দিনে প্রকাশ করা হবে। ধন্যবাদ। গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন ছিল সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগেই এসআইআর এর রেজাল্ট বেরিয়েছে। 116 দিনের অপেক্ষার অবসান হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গতকাল প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে 63.5 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় আগে ডিসেম্বরে 58,20,899 জনের নাম বাদ গিয়েছিল, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ল 5,46,053 জনের নাম। দুই মিলে বাদ পড়ার সংখ্যা হলো 63,66,952। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন রয়েছেন, অর্থাৎ সব মিলিয়ে 1 কোটিরও বেশি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। একদিকে যখন বাদ যাওয়ার তালিকা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিবেচনাধীন সেই তালিকাও দীর্ঘ রয়েছে। আর এবার বিবেচনাধীনের তালিকায় কিন্তু আরো একজন সরকারি অফিসার, খোদ বিডিও। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা যেখানে প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেল সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন, তার নাম রয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, বিবেচনাধীন এই তালিকায় নাম রয়েছে, কি ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সায়ন্তন বাবু কিছু জানালেন? দেখো, দীপক কুমার সেন আর দীপক সেন এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সায়ন্তন সেন এবং তিনি হচ্ছেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও, ব্লক উন্নয়ন আধিকারিক, এবং তার বাড়ি হচ্ছে ভবানীপুর বিধানসভা এলাকায় 93 নম্বর বুথে। এসআইআর তিনি শুনানিতে হাজির হয়েছিলেন দীপক কুমার সেন এবং দীপক সেন। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং সেই কারণে তিনি শুনানিতে হাজির হয়েছিলেন এবং সমস্ত নথি জমা দিয়েছিলেন। কিন্তু গতকাল যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 386 নম্বরে যার নাম রয়েছে সায়ন্তন সেন, তার নামটি বিবেচনাধীন বলে উল্লেখ করা হয়েছে এবং খোদ সরকারি আধিকারিক তার নাম বিবেচনাধীন, এবং তিনি সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও তিনি শুনানিতে হাজির হয়েছিলেন। তিনি ভবানীপুরে বিধানসভার তিনি ভোটার এবং সেক্ষেত্রে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। এবং দীপক কুমার সেন এবং দীপক সেন এই নিয়ে একটা বিতর্ক ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেই তিনি এসআইআর এর শুনানিতে হাজির হয়েছিলেন। তারপরে যখন গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তার নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে, অর্থাৎ যিনি সরকারি আধিকারিক, যিনি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সন্দেশখালী 1 নম্বর ব্লক, অর্থাৎ উত্তর 24 পরগনার প্রত্যন্ত নদী জেলা একটা এলাকা, সেখানকার ব্লক উন্নয়ন আধিকারিক, সেখানে তিনি সেই ব্যস্ততার মধ্যেও তিনি এসআইআর এর শুনানিতে হাজির হয়েছিলেন, কিন্তু হাজিরা দেওয়ার পরেও তার নাম বিবেচনাধীন রয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।